হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ কিন্তু সকাল সকাল উঠেছি। কাল রাতে যা বৃষ্টি হয়েছে, তো বছরের প্রথম বৃষ্টিতে ঘুমটা বেশ দারুণ হয়েছে কাল রাতে। সব কাজ কমপ্লিট করে নিয়ে এখন তারপর স্নানও করে নিয়েছি। মাঝে মাঝে এমন তাড়াতাড়ি সব কাজকর্ম যদি হয়ে যায় তাহলে কি ভালো লাগে, তাই না? আমারও খুব ভালো লাগে। তো কাল ছিল মা মাঠের মায়ের অষ্টমঙ্গলা। দেখতে দেখতে 7টা দিন কি তাড়াতাড়ি পেরিয়ে গেল, তাই না? এই পুজো করে তাড়াতাড়ি 7টা দিনও কেটে গেল। তো সেদিন ছিল, মানে কালকে ছিল মায়ের অষ্টমঙ্গলা। তো সেই জন্য আমি আসার সময় মন্ডা কিনে আনলাম, আর বাড়ি থেকে চাল ফল মানে যেমন পুজো দেওয়া হয় সেইভাবে সব নিয়ে এসলাম। তো এবারে খুব সুন্দর চালগুলো আলাদা করে ওরা ঢেলে নিচ্ছিল, আর তারপর থালাটা এক সাইডে সবার রেখে দিচ্ছিল। তো তারপর আমি এই পাশে এসে ঠাকুরের জন্য ধূপ মোমবাতি দুটোই জ্বেলে দিলাম। তো এটা খুব ভালো করেছে বাইরে রেখে। তো তারপর দেখুন এখানে মেলাও বসেছে এবারে। তো পুজোর জন্য মানে কেউ যদি পুজো দিতে চায় তো সেই জন্য কিছু টুকিটাকি জিনিস পাওয়া যাচ্ছিলো ওখানে। তো তারপর দেখুন এই রুমটাতে ঠাকুরের প্রসাদ এসবের পুজোর জোগাড় করছিল। আর এদিকে মায়ের মেয়েরটা 10টার সময় মানে মায়ের পুকুর থেকে তুলে নিয়ে এসেছে শাড়ি পরিয়ে, খুব সুন্দরভাবে একটি লাল টুকটুকে শাড়ি পরিয়ে নিয়ে আসা হয়েছিল। তো তারপর এসে আবার একটা নতুন শাড়ি পরিয়ে মাকে ফুল দিয়ে কি সুন্দর সাজানো হচ্ছে। দেখে মনেই হচ্ছে না যে এটা মায়ের মূর্তি নয়, একটা মেট। কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন পুরোহিতরা। যেখানেই পুজো হবে সেখানেই মায়ের মেটটাকে নিয়ে গিয়ে রাখা হবে। দেখুন সবাই কি সুন্দর উলুধ্বনি দেবে। পুজোর দিন যেমন অনেকেই মাকে মালা দেন, ঠিক অষ্টমঙ্গলার সময় তো মাকে মালা শাড়ি অনেক কিছু অনেকেই দেন। তো সেদিনকেও ভালোভাবে মানে অষ্টমঙ্গলার দিনকেও খুব ভালোভাবে পুজোটা করা হয়। তো তখন প্রায় 12:30 এরকম বাজে। তো এবার পুজোর জোগাড় প্রায় কমপ্লিট। এরপর ঠাকুরমশাই পুজোতে বসবে, সেই জন্য সকলে উলুধ্বনি দিচ্ছে। প্রত্যেক বছর এরকম 12টার পরই মায়ের পুজো আরম্ভ হয়। তো এবারও তাই। তো একজন আমাকে কমেন্ট করেছিলেন যে এত ভিড় যে বাসে চাপতে পারি না, সেই জন্য নাকি পুজোর সময় আসতে পারেন না। তো আমি বলবো অষ্টমঙ্গলাতে এসেও আপনি মাকে প্রণাম করতে পারেন, পুজো দিতে পারেন। অষ্টমঙ্গলাতেও খুব সুন্দরভাবে পুজো করা হয়। পুজো দেওয়ার পর আমি কিছুক্ষণ ওখানে বসেছিলাম। তারপর পুজো আরম্ভ হওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম, যদিও প্রায় একটা এরকম সময়। তো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছিল। তো তারপর দেখুন এখানে বামুন ঠাকুর সবাইকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিচ্ছিলেন। তো এবছরের মতো মায়ের পুজো শেষ, আবারও একটা বছরের অপেক্ষা মায়ের জন্য।